আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা দ্বিতীয় রমজানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি ছাড়া আমাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আর সেই বিষয়টি হলো নিয়ত ও ইখলাস। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবাদত বন্দিগি করি, এগুলো আমরা কার জন্য করি? আল্লাহর জন্য, নাকি কোনো মানুষকে দেখানোর জন্য? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষকে তার নিয়ত অনুযায়ী ফলাফল দেওয়া হবে। সেই জন্য আমরা ছোটোখাটো যেই আবাদত করি না কেন, যে আমলই করি না কেন, আমাদের নিয়তটা শুদ্ধ রাখতে হবে। কারণ আপনার নিয়তের কারণেই অনেক সময় ছোট আমলই অনেক বড় হয়ে যায়। আবার আপনার নিয়তের কারণেই বড় আমলও অনেক ছোট হয়ে যায়। সেজন্য আমাদের নিয়তটা থাকতে হবে সহি এবং শুদ্ধ। অপরদিকে ইখলাস। ইখলাস মানে হলো শুধু আল্লাহর জন্য করা। একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, ইখলাস এমন এক গোপন রহস্য যা আল্লাহ তাআলা শুধু তার প্রিয় বান্দাদের জন্য তাদের কলবে রেখে দেন। এখন এই ইখলাস জিনিসটা কি? আমরা নামাজ পড়ি, চিন্তা করি যে আমি যে নামাজ পড়ছি, আমাকে মানুষ দেখছে কিনা, আমাকে মানুষ নামাজি বলবে কিনা। আমি রোজা রাখছি, আমাকে মানুষ দেখছে কিনা, আমাকে মানুষ রোজাদার বলবে কিনা। আমি দান সদকা করছি, আমি নামের জন্য দান সদকা করছি, মানুষ আমাকে দানবীর বলবে। সেই জন্য এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা লোক দেখানো এবাদত, রিয়া। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নিয়ে সবচাইতে বেশি ভয় করি যে তোমরা ছোট শিরক করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, ছোট শিরক কি? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। এখন আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, হজ করি মানুষকে দেখানোর জন্য, যাকাত দেই মানুষকে দেখানোর জন্য। যদি এই দেখানোর জন্য আমরা কোনো আমল করি, তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা হলাম ছোট শিরককারী। সেজন্য এই রমজান আমাদের কাছে আসে আমাদেরকে এই রিয়া তথা লোক দেখানো এবাদত থেকে মুক্ত রেখে ইখলাসের শিক্ষা দেওয়ার জন্য। যেমন আপনি সারাদিন রোজা রাখলেন, এই রোজা দেখানো কোনো আবাদত নয়, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি আবাদত। যেমন আপনি সারাদিন রোজা রাখলেন, আপনি যদি একা ঘরের মধ্যে পানি পান করেন বা কোনো কিছু আহার করেন, সেটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু তারপর আপনি করছেন না। কেন করছেন না? কারণ আল্লাহ দেখছেন। এই আল্লাহ দেখছেন আপনি যে করছেন না, আপনার মধ্যে যে আল্লাহর এই বই, এই বইটাকেই বলা হয় ইখলাস। সেই জন্য রমজান আমাদের কাছে আসে আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে এই রমজানে যেরকম তুমি আল্লাহর বইয়ে তুমি খারাপ কাজ করো না, ঠিক সেরকমভাবে তুমি যেই কোনো আমল করো, যেই কোনো আবাদত করো, সেই আবাদতটার মধ্যে কোনো লোক দেখানো রিয়া যেন না আসে। সেই আবাদতটার মধ্যে ইখলাস থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই আবাদতটা করছি। সেই জন্য দিনী ভাই বোনেরা, আমরা যেই কোনো আবাদত করি না কেন, যেই কোনো আমল করি না কেন, আমরা চেষ্টা করব আমাদের আমলের নিয়ত যেন হয় সহি এবং শুদ্ধ, এবং আমাদের এই আমলটা যেন হয় ইখলাসপূর্ণ আমল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল, আমাদের আবাদত বন্দেগী, আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত সবগুলো আমার আল্লাহ কবুল করবেন। এই কবুল করার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে নিয়ত ও ইখলাস।